সে আসলে AK-47 এর গুলি আটকাতে A4 কাগজ ব্যবহার করতে চেয়েছিল। একটা গুলির ওজন প্রায় 8 গ্রাম আর গতিবেগ সেকেন্ডে 780 মিটার। গুলির গতিশক্তি পুরোপুরি শুষে নিতে হলে কাগজের পুরুত্ব যথেষ্ট হতে হবে। গুলির আকার আর A4 কাগজের ঘনত্ব হিসেব করে প্রতিটি কাগজের বাধা দেওয়ার ক্ষমতা বের করা সম্ভব। শেষমেশ ওয়ার্ক এনার্জি থিওরেম অনুযায়ী গুলির গতিশক্তি আর কাগজের বাধা দেওয়ার কাজ সমান ধরলে কাগজের পুরুত্ব দাঁড়ায় প্রায় 20 সেন্টিমিটার। অর্থাৎ এতটুকু পুরো A4 কাগজ AK-47 এর গুলি অনায়াসেই আটকাতে পারবে। এরপর জোশিমার আর সঙ্গীরা ঘরের সব A4 কাগজ বের করে 20 সেন্টিমিটার পুরো অসংখ্য ঢাল বানিয়ে ফেলল। এভাবেই ঘরের লোকজন আপাতত নিরাপদ হল, কিন্তু বাইরের সৈন্যরা বিপদে পড়ে গেল। শত্রুর গুলির জোর এত বেশি যে তারা বড় জোর 3 মিনিট টিকতে পারবে। সৈন্যদের বাঁচাতে জসিম সবাইকে তাদের বুলেট প্রুফ ভেস্ট খুলে ফেলতে বলল। তারপর সেগুলো টেপ দিয়ে স্টিলের দরজার সাথে আটকে দিল। এরপর জসিম আর তার সঙ্গীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই দুটো বিশাল ঢাল ব্যবহার করে সৈন্যদের সফলভাবে ঘরের ভেতরে ফিরিয়ে আনল। কিন্তু সৈন্যদের গুলির কভার না থাকায় শত্রুরা আক্রমণের গতি বাড়িয়ে দিল। আর এটাই ছিল জসিমের আসল পরিকল্পনা। পরের ধাপ হলো শত্রুদের ইচ্ছে করে ভেতরে ঢুকিয়ে ফাঁদে ফেলা। এরপর তার দরকার হলো 1 টন ওজনের একটা আলমারি, তাতে ডিটারজেন্ট মাখিয়ে ঘর্ষণ কমিয়ে দিল যাতে সহজেই সেটা দোতলার দরজার কাছে ঠেলে নেওয়া যায়। এরপর চিনি আর অন্যান্য উপকরণ মিশিয়ে 10 মিনিট জাল দিয়ে ঠান্ডা করতেই সেটা আঠালো পুঁটিতে পরিণত হলো। এই জিনিসটা শুধু জ্বলবেই না, বিস্ফোরিতও হবে। জসিম সেটা আলমারির চারপাশে লাগিয়ে দিল। তারপর ইচ্ছে করেই ইন্টারকমটা ভেঙে সেটার পাশে পুঁটিটা রেখে দিল। সব কাজ শেষ করে সবাই দ্রুত লুকিয়ে পড়ল। এদিকে শত্রুরাও ভেতরে ঢুকে পড়ল, কিন্তু সিঁড়ি বন্ধ দেখে তারা অবাক। নিচতলার শব্দ শুনে জসিম বোমা ফাটানোর প্রস্তুতি নিল, কিন্তু দেখল ইন্টারকমের চার্জ শেষ। কোনো উপায় বের করতে না পারলে শত্রুরা দ্রুত দোতলায় উঠে আসবে। ঠিক সেই মুহূর্তে তার এক সঙ্গী তাকে একটা গুলি দিল। জসিম গুলির মাথাটা কেটে ভেতরের বারুদটা ফিউজ হিসেবে ব্যবহার করল। তারপর বোমাটা সফলভাবে জ্বলে উঠল। মেঝে ফুটো হয়ে আলমারি আর আসবাবপত্রের স্তূপ নিচতলার দরজায় গিয়ে পড়ল, আর শত্রুরা ঘরের ভেতরেই আটকা পড়ে গেল। জসিম আর বাকিরা এই সুযোগে পালিয়ে গেল।